তো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডু অফ বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো যেমন তোমরা টপিক আর থাম্বনেল থেকে বুঝে গেছো, যারা এই বছর এসএসসি সিজিএল দিতে চাইছো এবং তোমরা প্রথম বা ফ্রেশার, তো তোমাদের মধ্যে ডাউট থাকবে যে স্যার কোনটা কোনটা সিলেবাসে আসবে, কোনটা কোনটা আমি প্রিলিমসের জন্য ফোকাস করব, বা কোনটা কোনটা আমি সিবিটি ওয়ানের জন্য ফোকাস করব, এবং কোন কোন চ্যাপ্টারগুলো আমি সিবিটি টু এর জন্য ফোকাস করব। তো চলো আজকে তোমাদের যে এই ডাউটটাই, সম্পূর্ণ ডাউটটা কিন্তু আজকে আমরা ক্লিয়ার করে নেবো, ঠিক আছে? অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও গেছে যেটা সিজিএল রিলেটেড, যে সিজিএল এর স্টাডি প্ল্যান কি হওয়া উচিত, কোন কোন বই তোমাদের ফলো করা উচিত। তো তোমরা যদি ওই ভিডিওগুলো এখনো অবধি না দেখে থাকো, তোমরা কিন্তু নিশ্চয়ই এই ভিডিও আগে ওটাকে দেখে নেবে। তো সবার আগে দেখো, কোনো ভি পরীক্ষা দেওয়ার আগে আমাকে জিনিসটা জানতে হবে যে কোন কোন চ্যাপ্টার আমার কাছে আসছে, কোন কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন আসে, সেটা নিয়ে একটা অলরেডি ভিডিও একটা আসবে। সবার আগে মূল জিনিস যে কোন কোন চ্যাপ্টার আমাদের আসছে বা সিলেবাসটা কি। পরীক্ষায় সিলেবাস যদি আমরা না জানি, আমরা কিন্তু পরীক্ষার ব্যাপারে কিছু আলাদা করতে পারবো না। তো চলো সবার আগে দেখে নিই কি কি সিলেবাস আসছে। তো জেনারেলি দেখো, তোমাদের যে সিবিটি ওয়ান পরীক্ষা, সিবিটি ওয়ান পরীক্ষাতে তোমাদের সাবজেক্ট এবং নাম্বার অফ কোশ্চেন এবং টোটাল মার্কস কত, সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে জেনারেল জিআই বলো বা রিজনিং বলো, সেখানে নাম্বার অফ কোশ্চেন কত থাকবে, 25 মার্কসের থাকবে, এবং টোটাল মার্কস অ্যালোকেশন কত হবে, 50। তার মানে কি ইচ কোশ্চেন উইল ক্যারি 2 মার্কস। সেমই তুমি দেখো জেনারেল অ্যাওয়ারনেস, তুমি একটা কথা মাথায় রাখবে, সিজিএল এর যে সিবিটি ওয়ানটা হয়, এই সিবিটি ওয়ানের মোমেন্ট কাজটা কি, সিবিটি ওয়ানের মেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যত তোমাদের যে ধরো একটা এই যে এক্সামের জন্য 1 লাখ বাচ্চা অ্যাপ্লাই করছে, 1 লাখের মধ্যে 70% স্টুডেন্ট কিন্তু এলিমিনেট হয়ে যাবে এই শুধুমাত্র প্রিলিমস রাউন্ডে। তার মানে কি, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই কিন্তু যাবে সিবি টুতে। এই কারণে হচ্ছে একটা ছাঁটাই বা একটা তুমি বলতে পারো ফানেল টাইপের, বা একটা ছাঁকনি। যেমন তোমার চায়ের দিয়ে চায়ের পাতা আলাদা করার জন্য একটা ছাঁকনি লাগে, তেমনই কিন্তু ছাঁকনি হচ্ছে এই সিবিটি ওয়ান, ঠিক আছে? তো এই সিবিটি ওয়ান কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছে অনেক দিন, তাদের পক্ষে কিন্তু ক্লিয়ার করা যে খুব ডিফিকাল্ট তা কিন্তু কোনোদিনই নয়। তোমার দেখো, তোমার রিজনিং 25 মার্কসের আসছে, টোটাল মার্কস 50, নাম্বার অফ কোশ্চেন 25, এটার নাম্বার অফ কোশ্চেন কত, 25, মার্কস লোকেশন 50। সেমে দেখো যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথামেটিক্সে কিন্তু দেখো নাম্বার অফ কোশ্চেন কত, 25, মার্কস লোকেশন কত, 50, মানে ইচ কোশ্চেন ক্যারি 2 মার্কস। সেমে দেখো ইংলিশ কম্প্রিহেনশন তোমার কত মার্কসের, 25 মার্কসের, এবং সেটা সরি 25টা কোশ্চেন, এবং নাম্বার অফ মার্কস লোকেশন কত, 50। তার মানে কি তোমার যে পেপারটা, সেই পেপারে কটা কোশ্চেন থাকবে, 100খানা কোশ্চেন থাকবে, এবং এই 100খানা কোশ্চেনের জন্য মার্কস কত থাকবে, মার্কস থাকবে তোমার জন্য 200 মার্কস, ঠিক আছে? তো মূলত দেখো, কোনো কিছু জানার আগে এক্সাম প্যাটার্নটা আমাকে জানতে হবে। তো এক্সাম প্যাটার্নটা জেনে নিলাম, এবার আমি আসবো যে কোন চ্যাপ্টারে কি কি চ্যাপ্টার আছে। তো সবার আগে আমরা কি পড়লাম, সবার আগে পড়লাম আমরা রিজনিং। তো দেখো রিজনিং এ কি কি চ্যাপ্টার রয়েছে। রিজনিং এ মূলত যেটা সব জায়গায় থাকে, সব কমন আছে, কোডিং ডিকোডিং। তোমরা সবাই পড়েছো কোডিং ডিকোডিং কি হয়, ব্লাড রিলেশন, অ্যানালজি, সিলোগস, তারপর হচ্ছে ডিসিশন মেকিং, নাম্বার সিরিজ, ভিজুয়াল মেমোরি, স্টেটমেন্ট কনক্লুশন, ডিস্টেন্স ডাইরেকশন সেন্স, এমবেডেড ফিগার, পাজল বেসড কোশ্চেন। তার মানে কি, যেটা নর্মাল সিলেবাস, সেই নর্মাল সিলেবাস। বাট তুমি বলতে পারো স্যার, তাহলে আপনি একটা কথা বলুন, যে যে ধরুন এসএসসি এমটিএস দিচ্ছে, বা সিএইচএসএল দিচ্ছে, বা সিপিও দিচ্ছে, তার সাথে এই সিজির মধ্যে পার্থক্যটা কোথায়? সিলেবাস তো স্যার সেম। জিআই বা রিজনিং এ তো ওখানেও ব্লাড রিলেশন আসছে, এখানেও আসছে, পাজল ওখানেও আসছে, এখানেও আসছে, ডিস্টেন্স ডিরেকশন ওখানেও আসছে, এখানেও আসছে, স্টেটমেন্ট কনক্লুশন ওখানেও আসছে, এখানে আসছে। মেন যে তফাৎটা দাঁড়ায়, সেই মেন তফাৎ দাঁড়ায় হচ্ছে ডিফিকাল্টি লেভেলে, কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলে মেন করে দাঁড়ায় কোশ্চেনের আমার ডিফিকাল্টি লেভেলটা শুধুমাত্র বেড়ে যায়। এমটিএস এ কোশ্চেনের স্ট্যান্ডার্ড ইজি থাকে, সিজিএল এ কোশ্চেনের স্ট্যান্ডার্ড হাই থাকে, এটাই হচ্ছে তফাৎ। দ্বিতীয়ত হচ্ছে তুমি দেখে নিলে জেনারেল অ্যাওয়ারনেসে কোথায় কোথায় প্রশ্ন আসতে পারে। হিস্ট্রির থেকে আসবে, হিস্ট্রির মধ্যে কি আছে, এনশিয়েন্ট, মিডাইভাল এবং মডার্ন হিস্ট্রির থেকে প্রশ্ন আসতে পারে। জিওগ্রাফির মধ্যে কি ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড হিস্ট্রির থেকে আসতে পারবে। সায়েন্সের মধ্যে কি পড়ে, ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে। তার মানে তুমি দেখতে পাচ্ছ এই জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু একটা ভাস্ট সিলেবাস বা একটা বিশাল বড় সিলেবাস। রিজনিং শর্ট সিলেবাস, রিজনিং তুমি যদি ভালো করে প্রিপারেশন করে থাকো, তোমার রিজনিং আরামসে হয়ে যাবে। কিন্তু এই যে জেনারেল অ্যাওয়ারনেসটা, এটা কিন্তু একটা বিশাল বড় একটা সিলেবাস, ঠিক আছে? এর মধ্যে তোমার ইকোনমিক্স থাকছে, সায়েন্স থাকছে, জিওগ্রাফি থাকছে, হিস্ট্রি থাকছে, পলিটি থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, বুকস অ্যান্ড অথর থাকছে, এবং ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ইভেন্টও থাকছে। এবং কারেন্ট অ্যাফেয়ার ইটসেলফ ইজ একটা হিউজ বড় জিনিস। তার মানে কি, সবচেয়ে ডিফিকাল্টি যেটা তোমার হতে পারে, যেটাকে তোমাকে প্রথম দিয়ে খুব গ্রিপে আনতে হবে, সেই জিনিসটা হচ্ছে কত, সেই জিনিসটা হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস। তার কারণ কি, তার কারণ হচ্ছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেসে তোমার কোশ্চেন কত মার্কসের আসবে, 25 মার্কসের কোশ্চেন আসবে, এবং মার্কস অ্যালোকেশন কত, 50।
কিন্তু এই 25 মার্কস ক্লিয়ার করার জন্য তোমাকে দেখো কতগুলো সাবজেক্ট পড়তে হবে। তোমাকে হিস্ট্রি পড়তে হবে, তোমাকে জিওগ্রাফি পড়তে হবে, সায়েন্স পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, পলিটি পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার পড়তে হবে, বুকস অ্যান্ড আওয়ার পড়তে হবে এবং ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ইভেন্টও কিন্তু তোমায় পড়তে হবে। তার মানে দেখো এত কিছু পড়ার পর তখন কি তুমি কিন্তু পাবে 25 মার্কস এর কোশ্চেন সলভ করার জন্য। নেক্সট যে জিনিস তোমাকে বলি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। সবারই কিন্তু মোরালেস এই ম্যাথসে ডাউট থাকে বা ম্যাথসে ভয় থাকে। ম্যাথসে ভয়টা কেন আসে? ম্যাথসে ভয়টা আমাদের কেন আসে? তার প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে ভিত, সেই ভিতটা কিন্তু নড়বড়ে মজবুত নয়। সেই কারণে কিন্তু আমাদের ম্যাথসে ভয় আছে। দেখো এখানে যে চ্যাপ্টারগুলো তুমি দেখছো, কি কি চ্যাপ্টার আছে? পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শন। এই যে চ্যাপ্টারগুলো, এগুলি হচ্ছে কোনো ভিত, ম্যাথামেটিক্সের ভিত। তার মানে কি, আমাকে বাকি ম্যাথস জানার আগে আমায় খুব ভালোভাবে জানতে হবে পার্সেন্টেজ, খুব ভালোভাবে জানতে হবে রেশিও, প্রপোর্শন। যখন আমি এই দুটো জানবো, এর অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমি প্রফিট লসের কোশ্চেন সলভ করবো, ডিস্টেন্স ডিরেকশনের কোশ্চেন সলভ করবো, ডিআর কোশ্চেন সলভ করবো, নাম্বার সিরিজের কোশ্চেন আসবে বিভিন্ন রকম আলাদাভাবে আলাদাভাবে। ঠিক আছে, মেন ভিত চ্যাপ্টার কিন্তু হয় তোমাদের সবসময় মাথায় রাখবে পার্সেন্টেজ এবং প্রফিট এন্ড লস। দ্বিতীয় তোমার কি আছে? ডিআর কোশ্চেন আসবে। ডিআই তে তোমার বাই চার্ট আসতে পারে, বার গ্রাফ আসতে পারে, বা বিভিন্ন রকম যে চার্টগুলো সেই চার্টও আসতে পারে। অ্যালজেব্রা কি বেসিকে তোমাদের অ্যালজেব্রা আসবে। জিওমেট্রিতে তোমার বেসিক জিওমেট্রি যেগুলো আছে, ট্রায়াঙ্গেলস থেকে, সার্কেল থেকে, কর্ডস থেকে, অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসবে। ট্রিগনোমেট্রিতে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রবলেম আসবে। স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি থেকে প্রশ্ন তোমাদের আসবে, যেমন সব জায়গায় থাকে। তার মানে কি, আমাকে ম্যাথস যখনই আমরা করছি না কেন, আমাকে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে প্রেফারেন্স দিতে হবে। তার কারণ তুমি যদি ভালো করে দেখে থাকো, সিজিএল এর ক্ষেত্রে মোরালে সবাই কিন্তু প্রিলিমসে 50 আউট অফ 50 কিন্তু সব সাবজেক্টেই অনেকজনই কিন্তু আনবে। 50 আউট অফ 50 কিন্তু প্রচুর জনই কিন্তু তোমাদের আনবে। তো 50 আউট অফ 50 আনার জন্য তোমাদেরকেও কি করতে হবে? তোমাদেরকে ভালোভাবে প্রথম থেকে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। প্রথম থেকে কিন্তু আমি ফাঁকিবাজিটা মারবো না, প্রথম থেকে আমি প্রিপারেশন খুব সিরিয়াসলি করবো এবং খুব ভালোভাবে করবো। দ্বিতীয় যদি সাবজেক্ট আছে, সেটা অনেকেরই ভয় লাগে, সেই সাবজেক্ট হচ্ছে তোমাদের ইংলিশ। ইংলিশের সিলেবাস কি? রিডিং কম্প্রিহেনশন। রিডিং কি হচ্ছে? রিডিং কম্প্রিহেনশন। এবার রিডিং কম্প্রিহেনশন জিনিসটা কি? রিডিং কম্প্রিহেনশন মানে একটা সামারি থাকবে, সেই সামারি থেকে প্রশ্ন করতে আমরা ছোটবেলায় পড়েছি, বাট এখানে তফাৎটা কোথায়? এখানে স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন যেটা ছোটবেলায় পড়ি তার থেকে এটা হাই থাকবে। তার জন্য কি আমাদের কি করতে হবে? রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে। রিডিং হ্যাবিট, রিডিং আমাকে হ্যাবিট ডেভেলপ করতে হবে। তাই রিডিং হ্যাবিটের জন্য আমি কি করতে পারি, কি কি করতে পারি রিডিং হ্যাবিটের জন্য? প্রথম জিনিস, তুমি কোনো গল্পের বই পড়তে পারো, কোনো নিউজ পেপার পড়তে পারো। দুম করে হিন্দু নিউজ পেপার পড়তে যাবে না, বেসিক যে নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া পড়লে, টেলিগ্রাফ পড়লে, নর্মাল কিছু রিডিং করো, সেই রিডিং হ্যাবিট ডেভেলপ করো। তারপর হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম প্রিপারেশন করলে স্পটিং এরার, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অ্যাক্টিভ প্যাসিভ ভার্ব, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ, ক্লোজ টেন্স, ইডিয়মস এন্ড ফ্রেজেস। তার মানে কি, মোরালেস দেখো তোমার কাছে সিলেবাস কিন্তু তুমি দেখতে পাও সিলেবাসটা তাহলে কি আছে। তার মানে কি, সিলেবাস আমি জেনে গেলাম। মেন কি, সিলেবাস আমি জানলাম। সিলেবাস তো কোনো ভি পরীক্ষা দিচ্ছ না কেন, সিজিএল হোক, সিএইচএস হোক, রেলের পরীক্ষা হোক, ব্যাংকের পরীক্ষা হোক, বা যা খুশি পরীক্ষা হোক না কেন, যে পরীক্ষার জন্য তুমি যাচ্ছ, সবার আগে ভালো করে জানবে তার সিলেবাস কি, তার রিকোয়ারমেন্টস কি কি আছে। দ্বিতীয় জিনিস, তার প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন ফ্রেম হয়েছে সিবিডি 1-এ, প্রিভিয়াস ইয়ারে তার সিবিডি 2-তে কি কি কোশ্চেন ফ্রেম হয়েছে। তার মানে কি, আমি যখন কোনো কোথাও যাবো না, তার আগে কিন্তু আমাকে হোমওয়ার্ক করে যেতে হবে, এবং এই হোমওয়ার্কগুলো কিন্তু খুব বেশি রিকোয়ারমেন্ট। দ্বিতীয় হচ্ছে, চলে আসি এবার যে টায়ার 2 এর সিলেবাস কি আছে। টায়ার 2 মানে সিবিডি 2 বলতে পারো। টায়ার 2 এর সিলেবাস কি আছে? প্রথমে হয় টায়ার 1, তারপর টায়ার 2। ম্যাথামেটিক্সের মধ্যে কি থাকবে? অ্যালজেব্রা থাকবে, লিনিয়ার ইকুয়েশন, পলিনোমিয়ালস, ট্রিগনোমেট্রি থাকবে, জিওমেট্রি, ডেটা, ডিআই, তারপর প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক, প্রফিট এন্ড লস, মেনসুরেশন। যা যা ছিল তাই আছে, শুধু এক্সট্রা এডিশন হবে। একটু ডিফিকাল্ট লেভেল বাড়বে, কেন? এটা কি টায়ার 2 আছে বলে। দ্বিতীয় যদি বলে রিজনিং এর ক্ষেত্রে লজিক্যাল ডিডাকশনস থাকবে, সিলক্স থাকবে, ভার্বাল এন্ড নন ভার্বাল রিজনিং থাকবে, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকবে, প্রবলেম সলভিং, পাজল। তার মানে দেখো, পাজল এবং সিটিং এ যারা ভয় পায় না, পাজল সিটিং কিন্তু তোমার কিন্তু সবসময় মাথায় রাখবে। তুমি যে কোনো পরীক্ষা ভারতের দাও না কেন সরকারি চাকরির, সেখানে কিন্তু এই পাজল এবং সিটিং এর কিন্তু প্রশ্ন 100% থাকবে। তো যারা যারা পাজল এবং সিটিং এর কোশ্চেনকে এড়াতে চায়, বা তারা ভয় পায়, ভয় পেলে চলবে না, ভয়কে আমাকে ফেস করতে হবে। তার জন্য কি, বেসিক থেকে শুরু করো। কি কি টাইপের পাজল আছে, কি কি টাইপের তোমার সিটিং এর কোশ্চেন আছে, ইজি লেভেল থেকে স্টার্ট করো। আস্তে 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 তুমি ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন আরামসে কিন্তু সলভ করতে পারো। এটা সময় নেবে। কোনো বি এক্সামে যখন প্রিপারেশন করছো, সিজিএল বলে যা খুশি বলো না কেন, একটা কথা সবসময় মাথায় রাখবে, যে ব্যক্তি খুব তাড়াহুড়ো করে সে কিন্তু কোনো সিলেকশন পায় না। তার মূল কারণটা কি? তাড়াহুড়ো করলে আমি অনেক জিনিস ভুলে যাই, বা তাড়াহুড়ো করলে অনেক জিনিস আমি ছেড়ে ছেড়ে চলে যাই। আমাকে কনসেপ্টটা খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে, কনসেপচুয়াল নলেজ এক্সট্রিম রাখতে হবে, তখন কি এরকম একটা ব্যয়বহুল এক্সাম ক্লিয়ার হয়। ইংলিশে কি, সেন্টেন্স স্ট্রাকচার, ভোক্যাব, গ্রামার রুলস, ক্লোজ টেন্স, সিনোনিম অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, যা যা ছিল তাই আসবে, শুধু একটু তোমার কোশ্চেনের ডিফিকাল্ট লেভেলটা কি হবে, বেড়ে যাবে। সেম ওয়ে দেখো, আর জিনিস হচ্ছে যে জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়ান ইকোনমি, গভর্নমেন্ট স্কিম পলিসি। তার মানে এখানে কি কি ইনক্লুড হচ্ছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনক্লুড হচ্ছে,
টায়ার টুতে। ইন্ডিয়ান ইকোনমি তো আগেটাও ছিল, এটাতেও ছিল। ইন্ডিয়ান ভারতের যে ইকোনমি সেটা ভালোভাবে তোমায় জানতে হবে। গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমস গুলো আছে, রাজ্য সরকার হোক বা স্টেট বা গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে, যেগুলো পলিসি আছে, এর ব্যাপারে তোমার আইডিয়া থাকতে হবে। জিওগ্রাফির ব্যাপারে নলেজ থাকবে, স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ড, হিস্ট্রি, কালচার, ইম্পর্টেন্ট ডে, সবকিছু কিন্তু তোমাকে ইনক্লুড করতে হবে। এবার দ্বিতীয় হচ্ছে যে কম্পিউটার নলেজ বেসিক হোক, তুমি কোনো বি এক্সাম দিচ্ছ না কেন, তোমার যেটা এখনকার দিনে সব জায়গায় রিকোয়ারমেন্ট, যে বেসিক তোমার কম্পিউটার যে আন্ডারস্ট্যান্ডিং, যে ভাই তুমি কম্পিউটার বোঝো কি বোঝো না, সেই জিনিসটা তোমার জানা দরকার। বেসিক কম্পিউটার নলেজ, এক্সেল কি হয়, ওয়ার্ড কি হয়, পিপিটি কি হয়, এইসব জিনিস। ইন্টারনেট ইমেল ইউজেস কি করে, কি কি করে হয়, সাইবার সিকিউরিটি মানে কি হয়, ভাইরাস কাকে বলে, হ্যাকিং কি জিনিস হয়, নেটওয়ার্ক কনসেপ্ট, এই সব কিছু কিন্তু তোমার একটা আইডিয়া থাকতে হবে। এবার হচ্ছে যারা যারা জেএসও পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, যারা জেএসও পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তোমাদের ক্ষেত্রে একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তার মধ্যে কি কি থাকে? ডেটা কালেকশন, ক্লাসিফিকেশন, কোরিলেশন, রিগ্রেশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্ট্যাটিস্টিক ইন্টারফেস অ্যানালাইসিস, টাইম সিরিজ অ্যানালাইসিস, ইন্ডেক্স নাম্বার অ্যান্ড স্যাম্পলিং টেকনিক্স। এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা জেএসও পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, বাকিদের কিন্তু এই সাবজেক্টটা থাকে না, বাকিদের কিন্তু এই সাবজেক্টটা থাকে না। ওকে, তো এখনো অবধি কিন্তু আমরা বুঝে গেলাম যে ভাই আমার সিলেবাসটি কেন, কোনো বি এক্সাম তুমি দিচ্ছ না কেন, তার জন্য একটা জিনিস রিকোয়ারমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে গাইডেন্স এবং সিলেবাস আন্ডারস্ট্যান্ডিং। এবং গাইডেন্সের জন্য কিন্তু আমরা রয়েছি। তোমরা আমাদের এডুহাব অ্যাপ্লিকেশন দেখতে পারো, এখানে বিভিন্ন রকমের কোর্সেস রয়েছে। তো যারা এই বছর চাইছো যে একটা এক্সপার্ট গাইডেন্সের জন্য, যে স্যার আপনারা গাইড করে, দেখো আমি একটা কথা বলি, যে অনেকে সিজিএল ক্লিয়ার করার জন্য সেলফ স্টাডি করেও সিলেকশন করে, নর্মাল ফ্রিতে ইউটিউব ভিডিও দেখেও করে, বাট অনেকে আবার কোচিং নিয়েও করে। তো যারা চাইছে যে একটা হেল্প যাওয়ার জন্য, কোচিং অ্যাকচুয়ালি কি, কোচিং হয়ে তোমাকে একটা হেল্প করবে বা একটা এক্সটার্নাল সাপোর্ট দেবে, এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন কোচিং অ্যান্ড সেলফ স্টাডি। তো যারা এরকম চাইছো যে একটা কোচিং এর জন্য কোথাও এক্সপার্ট গাইডেন্স দিক বা আমাদের হেল্প করুক বা ডিরেকশন দেখাক, তার জন্য কিন্তু আমরা নিয়ে চলেছি এটা আমাদের সেন্ট্রাল কম্বাইন্ড ব্যাচ। এটা সম্পূর্ণ অনলাইন ব্যাচ এবং এটার অফলাইনের জন্য তোমাকে আমাদের বেলঘড়িয়া সেন্টারে আসতে হবে। আমাদের বেলঘড়িয়া সেন্টার, বেলঘড়িয়া হচ্ছে আমাদের সেন্টার, এই সেন্টার তোমাকে আসতে হবে। এই সেন্টারে এসে তুমি অফলাইন ব্যাচ করতে পারো, সেটার ক্ষেত্রে প্রাইসেস আলাদা আছে। বাট যারা অনলাইন আছে এবং যারা বেলঘড়িয়া আশেপাশে থেকে নয় বা দূর থেকে দেখছো, তোমরা আমাদের অনলাইন ব্যাচ নিতে পাও। এর যে প্রাইস সেটা 2474 ছিল, বাট শুধুমাত্র 20 তারিখ মানে আজকের জন্য এবং কিছু দিনের জন্য অ্যাজ পার রিকোয়ারমেন্ট এর যে প্রাইস সেটা 1504 টাকায় হচ্ছে। এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট ইন দ্য সেন্স, এখানে কিন্তু তোমার সব সাবজেক্ট ইনক্লুড থাকবে। এসএসসি সিজিএল এর জন্য যা যা এক্সাম তোমার রিকোয়ারমেন্ট, যা যা সাবজেক্ট রিকোয়ারমেন্ট, ম্যাথস হোক, ইংলিশ হোক, তোমার রিজনিং হোক, জিকে জিএস হোক, সব কিছু কিন্তু এর মধ্যে কম্বাইন্ড থাকবে, ইনক্লুড থাকবে। তুমি এখানে রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, সব কিছু কিন্তু এখানেই তোমাকে দেওয়া হবে। এর ক্ষেত্রে তোমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ARD40। যদি তুমি এই কুপন কোডটা ইউজ করো ARD40, তখন কিন্তু এটা তুমি 40% ডিসকাউন্টে পেয়ে যাবে। তার মানে কি 40% ডিসকাউন্ট হলে তুমি সেটা 1560 টাকা পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু এই যে প্রাইস সেটা কিন্তু 2474 পড়বে। যদি তুমি চাও এটাকে ডিসকাউন্টে পাওয়ার জন্য, তাহলে তোমার কুপন কোড ইউজ করতে হবে ARD40। তুমি যখনই কুপন কোড অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর কিন্তু তুমি ডিসকাউন্টে পেয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় জিনিস, যে এটা অ্যাপ্লাই করবে কোথায়, তোমাদেরকে প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটা তোমাকে ইনস্টল করতে হবে, edu-app ইনস্টল করবে। এখানে কোর্স সেকশন হবে, যেখানে তুমি করতে চাইছো। তোমার যদি কোনো ডাউট থাকে তুমি আমার নাম্বার নিয়ে নিতে পারো, 9007990045। এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো তোমার যদি কোনো ডাউট থাকে। তাহলে কিন্তু তোমাদের কোয়ারি যা হেল্প লাগবে যতটা সম্ভব আমরা কিন্তু আমাদের তরফ থেকে করে দেবো, ঠিক আছে। এডুহাব বাংলার তরফ থেকে তোমাদের হেল্প করে দেবো। দ্বিতীয় হচ্ছে এটা তাদের জন্য যারা রেলওয়ের এক্সাম দিতে চাইছো, এটা বাদ দিয়ে শুধুমাত্র যারা রেলওয়ে ফোকাস করছে, কারণ রেলওয়ের সামনে এনটিপিসি গ্রুপ ডি আছে, তারাও ব্যাচ হয়েছে। তারা প্রাইস কিন্তু কম করে শুধুমাত্র পয়লা বছর উপলক্ষে 754 হয়েছে। এর ক্ষেত্রে তোমার কুপন কোডটা অ্যাপ্লাই করতে হবে ARD40, তোমার কুপন কোডে অ্যাপ্লাই করতে হবে, এটা তাহলে তুমি ডিসকাউন্টে পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুনি। এবং একটা কথা হচ্ছে, তারা ভাবছো যে এটা কম্বাইন্ড ব্যাচেস নেওয়ার জন্য, যেখানে আমি WBCS পড়তে পারবো, ব্যাংকিং পড়তে পারবো, এসএসসি পড়তে পারবো, রেল পড়তে পারবো। তো কম্বাইন্ড কিন্তু আমাদের একটা অফলাইন ব্যাচ আছে, যেটা নতুন লঞ্চ হয়েছে। এটার জন্য তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা আমার নাম্বার তোমাদের অলরেডি দিলাম, এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। টাটা।